ডিম আমাদের প্রত্যেকেরই কম বেশি পছন্দের। আর ডিম এমন একটা উপকরণ যে সব সময় বাড়িতেই থাকে। তো সেই ডিম দিয়েই আজকে বানাচ্ছি একটা স্ন্যাক্সের রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। ডিম প্রথমে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নেবেন। ডিম নিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। এবারে কিছু সবজির ব্যবহার করছি। এখানে আছে আদা, রসুন, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর টমেটো। খুব ছোট্ট ছোট্ট করে কাটা আছে। বড় বড় করে কাটলে ডিমের সাথে ম্যাচ হবে না, সেই জন্য ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে ডিমের সাথে মিক্সড করে নিলাম। রেসিপিটা কিন্তু একটু হেলদি হতে চলেছে। জানি ফ্রায়েড, কিন্তু তাও হেলদিই হবে। ওই আর কি, মাঝে মধ্যে একটু ভাজাভুজি তো খেতেই হয়। তো এবারে দিয়ে দিলাম গোলমরিচ, নুন আর বাইন্ডিংয়ের জন্য দিলাম কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিক্সড করে নেব সমস্ত কিছু। এখানে কর্নফ্লাওয়ারের বদলে বেসনের ব্যবহার করতে পারেন, তবে বেসনের একটা তো গন্ধ আছে, একটা টেস্ট আলাদা। তো আমার মনে হয় এখানে কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে ব্যবহার করলেই হয়ে যাবে। এবারে গোল গোল করে শেপ দিয়ে নিলাম। আর এখানে নিয়েছি মুড়ি গুঁড়ো, আর নিয়েছি একটা ডিম নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমের বলগুলোকে ডিমের ব্যাটারে চুবিয়ে মুড়ি গুঁড়োতে ভালো করে কোট করে রেখে দেবো। সব একসাথে কোট করে নিলেই সুবিধা হয়। এবারে কড়াইতে রিফাইন তেল গরম করে এক এক করে ভেজে নিতে হবে। ডিমের বলগুলো খুব হালকা হাতে কিন্তু বাইন্ডিং করতে হবে, খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। মানে পুরো প্রসেসটাই খুব হালকা হাতে করলেই ভালো হয়। আর তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তবেই কিন্তু ভেজে নিতে হবে। আর খুন্তির ব্যবহারও খুব সাবধানে করে নিতে হবে। এবারে ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিতে হবে। আমার মনে হয় বাচ্চাদের কিন্তু এইভাবে সবজি খাওয়ানো যেতে পারে। মানে আমার ছেলেকে এইভাবে করে দিয়েছিলাম, ও কোনো কিছু সবজি বাছাবাছি করেনি, না হলে অন্যান্য খাবারে কিন্তু সবজিগুলোকে টুক করে বেছে ফেলেই দেয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টমেটো সস আর মেয়োনিজের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে মুড়ি গুঁড়োর বদলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। আমি আসলে বাড়িতে সমস্ত কিছু থাকা উপকরণ দিয়েই এটা বানিয়েছি।